উপদেষ্টারা আমাদের কোনো কথাই শুনে না, তারা আমাদের সাথে টোটালি গাদ্দারি করছে। জনদুর্ভোগ না হইলে সরকার কখনোই আমাদের কথা শুনে না। এমনকি আমাদের যে ছাত্র উপদেষ্টা আছে, তারা যে আমাদের 24 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে মানুষের রক্তের উপরে বসে তারা যে গদি পেয়েছে, তারা প্রপার ইউজ করতেই পারে না। আমাদের ছাত্রদের কেন আজকে রাস্তায় থাকতে হবে? ছাত্র উপদেষ্টা থাকতে তো আমাদের রাস্তায় থাকার কথা না। আমরা কি ইচ্ছা করে এখানে আসছি? তাহলে ছাত্র উপদেষ্টারা আমাদের কোনো কথাই শুনে না, তারা আমাদের সাথে টোটালি গাদ্দারি করছে। আমরা গত 1 মাস থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। প্রথমে পিএসসিতে যে আমরা স্মারকলিপি দিয়েছি যে আমাদের এক্সামটা যাতে পিছানো হয়, তারা সেটা শুনে নাই। আমরা শান্তিপূর্ণভাবে পিএসসিতে অবস্থান নিয়েছি। প্রথম দিন তারা পুলিশ দিয়ে তারা আমাদেরকে মেরেছে, এরপরে আবার আমরা অবস্থান নিয়েছি, তারপরে সেদিনকে আমাদেরকে মারা হয়েছে। এমনকি যে আমাদের যে মেয়ে শিক্ষার্থী আছে তাদেরকেও লাঠিচার্জ করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে 1 মাস আন্দোলন করার পরেও উপদেষ্টা মহলে তো কোনো কথাও হয়নি বা কোনো উদ্যোগও নেওয়া হয়নি। আমরা এই জন্য এরকম একটা সহিংস পদক্ষেপ নিয়েছি। আমরা রাস্তায় 1 মিনিটও থাকতে চাই না, আমরা এখনই চাই যে পড়ার টেবিলে বসতে, কিন্তু আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। আমরা তো এইটাই দেখতেছি যে আমরা গত 1 মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পরেও সরকারের পক্ষ থেকে যখন আমাদেরকে কোনো কিছু মেনে নেওয়া হচ্ছে না, তখন তো আমাদেরকে অবশ্যই সহিংস হইতে হবে।